সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুনিহাট থেকে। হাটের অবস্থা নীলফামারী জেলার ডোমার উপজেলাধীন এবং হাটে অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার এই পর্যায়ে আজকের শেষ হাট হিসেবে তুল এবং জমজমাট ভিড় চলছে। আমরা একটু এই মুহূর্তে দরদাম কীরকম চলছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি। সরকারের দৃষ্টি আকর্ষণ করতে দিয়ে হাটের কাজ যদি সঠিকভাবে হয় আরো গরু বিক্রি বেশি হবে। আচ্ছা আচ্ছা, ক্যারুল ভাই, জি ভাই, গরু কিনছেন নাকি? একটা নিছি। একটা কে বলে? ও আচ্ছা ভাই, সালাম আলাইকুম। কোথা থেকে ভাইয়া? কেরানীগঞ্জ থেকে। ঢাকা কেরানীগঞ্জ? ঢাকা কেরানীগঞ্জ। আচ্ছা আচ্ছা, আপনি গুনেন। আচ্ছা, ভুল করে দিলাম বিষয়টা। আচ্ছা দর্শক, আমাদের কেরানীগঞ্জ থেকে আসছেন এক ভাই, উনি একটি গরু কিনলেন। তো কীরকম দরদাম আমরা শুনবো এখনই। আমি 93 কাটে দিছি, আর 90 হয়ে গেছে। কি কইছি তোরটা কত কি 90 দর করলে কত দেবি তো? 93 দাম দিছি। এখনই কেবল একটা হইলো? আরেকটা হইছে। একটা কতর মধ্যে এটা হলো? এটা 150 ফুল। 150। এটা এটা এইটা এটা কম আছে ভাইয়া? এটা দেখো দর্শক, আমরা দেখছি কেয়ারফুল ভাই এখানে আছেন, ওনার কাছে আসছেন ঢাকা কেরানীগঞ্জ থেকে আমাদের এক ক্রেতা ভাই। তো এই ভাই কোনটা হলো? এটা এটা হলো কত ভাইয়া? 150। 150। এটাতে কয় মন আছে ভাই? মাংস 6 মণ। 10 মন? না না, 10 মণ না, 6 মণ। 6 মন? 6 মণ। ও 6 মন। কোথা থেকে আসছে ভাই? কেরানীগঞ্জ থেকে। ঢাকা কেরানীগঞ্জ। ও মাংস হবে 6 মন। দামে কত হইলো? 150। 150 একের ফুল? এক বেলা ফুল। কি মনে হচ্ছে আপনার? মোটামুটি মোটামুটি কেনা মতো? মুরব্বী সহ ওনারা আসছে দুজনে। দর্শক, আমরা দেখছিলাম কেয়ারফুল ভাই ওখানে গরু উনি কিনে দিলেন ঢাকার কেরানীগঞ্জ থেকে আগত ব্যক্তি। ওই যে মুরব্বীকে দেখছেন আপনারা। ভাই আর কটা? আর মানে একটা নেবে, দুইটা করবো, দুইটা লাগে। মাত্র দুটো নেবে? তো কি দুইটাই এরকম লোটের? এরকম। আচ্ছা আচ্ছা, মানে 6 মন করে 12 মন এরকম। ও আচ্ছা, 5 মণ 5.5 মণের ভিতরে নেব। আচ্ছা। তো এগুলো তো ভাই আসলে আজকে কম বেশি বিক্রি কম ভাই, আজকে বাজার একটু কম, মাল আমদানি বেশি, বাজার কম। আজকে বাইরে বাড়ি নাই তো, বাইরে বাড়ি দুই একটা আসছে। উনি একটা ট্রেনে বসে গেছে, দুই একটা বাড়ি দেখতে আসছে। জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা দেখছিলাম কেয়ারফুল ভাই, উনি এই যে গরুটি কিনে দিলেন, তার সাথে কথা বলছিলাম এতক্ষণ। তো আসলে এই গরুগুলো তো মোটামুটি আজকে সাশ্রয়ী হওয়ার কথা। মোটামুটি বাজার কম। মোটামুটি কম? মোটামুটি বাজার কম। এটা চাইছে কত ভাইয়া? চাইছিল 180। 180? আপনার 150 কিনলেন? 150। 180 এবং 150 দর্শক দরদাম শুনছি আমরা। এই যে এই ধরনের লোটের যে গরুগুলো, এগুলো খুব কম বিক্রি হচ্ছে আজকের হাটে। আচ্ছা কেয়ারফুল ভাই। জি ভাই বলেন। তো এখন আর কয়টা কিনে টার্গেট আছে আপনাদের? আর একটা কিনবেন। কিনলে এই পার্টি আর গরু কিনছে না? এই পার্টি চলে যাবে এখন। চলে যাবে? আরেকটা পার্টি আছে, দেখি ওনার এইটার পরে ওনার মাল কিনে দেবো। কোথাকার ওটা? ওটা আছে ঢাকা নারায়ণগঞ্জ। ঢাকা নারায়ণগঞ্জ। ওনার কয়টা টার্গেট আছে? ওনার আছে 8টা। 8টা? তো আজকে তো হাট বোধহয় 8টা পর্যন্ত চলবে। আজকে 8টা 8:30 পর্যন্ত 9টা পর্যন্ত বাজার চলবে। লাস্ট বাজার নাই, 9টা পর্যন্ত চলবে। তো আজকে তো অনেকের মুখে শুনছি এবং কেনা বেচা দেখছি যে আসলে ছোট ছোট গরুগুলো বেশি বিক্রি হচ্ছে। আপনার লাখের নিচে মালগুলো বেচা বিক্রি বেশি। 80, 85, 70 এবং 70 এর মালগুলো বেচা। দামও শুনছি অনেক কম হচ্ছে। বাজারে তো কমই আছে এই এক গত হাটের থেকে। আচ্ছা কেয়ারফুল ভাই, একটু আমার দর্শকরা যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে এই ধরনের একটু সুবিধার জন্য আপনার নাম্বারটা বলেন তো ভাই। 01318105453। ভাই একটু ধীরে ধীরে বলেন। 01318105453। আচ্ছা, এই দর্শকরা যদি আমাদের গরু কিনতে আসে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, তা আপনার কাছে কী ধরনের সুযোগ পাওয়া যাবে? মাল রাখার জায়গা আছে বাসায়, মাল কেনাকাটা দিব এবং গাড়ি করে দিব,
মাল কিনে দেবো, কোনো সমস্যা নেই, মাল নিয়ে ওরা ঠিক মনে যেতে পারবে আমার কাছে আসবে। আচ্ছা আচ্ছা। আর যদি ওরা বলে ভাই আমার কুরবানির পরে মনে করেন আপনার কুরবানির পরেই আমার পালা মাল লাগবে, তাও আমি দিতে পারবো। সব ধরনের মাল আপনি দিতে পারবেন? সব ধরনের মাল দিতে পারবো। কুরবানির পরে আপনার 40-45 করে সার বাচ্চাগুলো আমি নিতে পারবো। আচ্ছা, কুরবানির পর দিতে পারবো খামারের জন্য। আচ্ছা, আজকে তো এই দিকের মধ্যে বসনিহাট কোরবানি শেষ হাট, আজকে শেষ হাট। এরপরে আগামী মিরগঞ্জ, আর রবিবার পড়লে আপনার নীলফামারী। তো ওগুলো তো দূরের কাস্টমাররা আসতে পারতেছে না? না, দূরের কাস্টমার আসতে পারবো স্থানীয়রা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই, ভালো লাগলো। পরবর্তী গরু ক্রয় করে দেন, আমরা ঢাকার যে নারায়ণগঞ্জ পার্টি আছে ওনাকে কিনে দেন, সহযোগিতা করেন। তো দর্শকদের উদ্দেশ্যে আপনি কি আর কিছু বলবেন? ভাই দর্শকের বলে কি, ওরা যদি আসে ঠিক আছে, মাল রাখবে, মাল চিপে চিপে কিনে দিব এবং গাড়ি করে দিব, কোনো সমস্যা নেই। টাকা পয়সা লেনদেন ব্যাংক আছে, কোনো সমস্যা নেই। আবার নীলফামারীতে নামবে, নীলফামারীতে নামলে ওরা ব্যাংক করে টাকা নিতে পারে, কোনো টেনশন নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, চিপে চিপে মাল কিনে দেবো। আবার কুরবানির পর ওরা যদি খামারে যদি মাল কিনে, তাও যোগাযোগ করলে আমি দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দর্শক আমরা এই ভিডিওটি ওনার শুনলাম, তো যারা যোগাযোগ করতে চান এই ভিডিওতে যোগাযোগ করবেন। পছন্দের গরুগুলো আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন ওনার নাম্বারে যোগাযোগ করলে। দর্শক, এখানে একটি কোরবানি উপযোগী সুঠাম দেহের ষাঁড় গরু দেখছি আমরা, কাজলা কালো এই ষাঁড়টির গায়ের রং। ভাই কয় দাঁত এটা? দুই দাঁত। এটা কয় মন লোড আছে ভাইয়া? কয় মন লোড আছে এটাতে? 6 মন পার। কেমন দাম চাচ্ছিলেন? 180। কেমন দাম দিয়েছে? দাম 30-40 কয়। 30-40। কেমন টার্গেট করছেন আপনারা? 50-60 হইলে দিব। 50 থেকে 60 এর মধ্যে যেখানে লাগে। এই লোটের গরুগুলো আসলে আজ কেমন বিক্রি হচ্ছে ভাইয়া? বিক্রি হচ্ছে ভাই, বর্তমান তবিল হয় না। তবিল হচ্ছে না, মানে বিক্রি হচ্ছে আর কি? হচ্ছে কিন্তু তবিল হয় না। ও আচ্ছা। আজকে কয়টা ভাই আপনাদের? গরু আছে 16-17টা। এটা হয়? এটা হয়? হ্যাঁ, এটা হয়, পরেরটা হয়। এটা কয় দাঁত ভাইয়া? ওটাও 2 দাঁত। 2 দাঁত না? এটা কত চাচ্ছেন আপনারা? এর দাম হচ্ছে 150। 150। কত বলছেন? দাম কত চাই? 10-20। 10-20। এটাতে কত মন হবে এটা লোড? 4.5 হতে 5 মন হবে। 4.5 থেকে 5। 4.5 থেকে 5 এবং গায়ের রং খুবই সুন্দর। তো এটা কত সিদ্ধান্ত আছে ভাই? 25 হইলে দিয়ে দেব। 25 হলে। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? হ্যাঁ জি ভাই। কয় মন আছে এটাতে ভাই? এটা আপনার 5 মন ধরছি আমরা। 5 মন ধরছেন। বয়সে কি? 2 দাঁত। কত রেট দিয়েছেন ভাই আজকে? এটা রেট চাইছি 40 ভাই। 40? আচ্ছা 40। কিরকম দরদাম দিল? দাম দিচ্ছে 20-22। আর কিরকম সিদ্ধান্ত আছে আপনাদের? 25-26 হলে দিয়ে দেবো। 25 থেকে 26-এর মধ্যে। 500 টাকার ভাই ওটা বিক্রি কত? ওটা এটা 20,000 বিক্রি। 20,000 না? কয় মন আছে এটাতে? ওটা ওজন কম হবে, এটা 4.5 মন। 4.5 মন। 4.5 মন। 1,20,000 বিক্রি হলো। ভাই আজকে বাজার কি অবস্থা বলেন তো একটু শুনি। বাজার খুব কম ভাই, খুব কম, একেবারে কম। একবারই কম। কারণটা কি? পার্টি নাই। পার্টি নাই? গরু আমদানি বেশি? আমদানি প্রচুর, কিন্তু পার্টি নেই। পার্টি নাই, বাড়ি ঢুকতেছে না। বাড়ি সামনের ঈদ, পরশুদিন মনে ঈদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য পার্টি একটু কম। বাইরে পার্টি আসতে পারতেছে না? না না, এই গরুর দাম ছিল 110-20, এগুলোর দাম 80-90-85-90। জি 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 জি। কিন্তু বাজার অনেক বাজার কম। এখন কোন গরুগুলো বেশি বিক্রি হচ্ছে? এখন ষাঁড়গুলো বেশি বিক্রি হচ্ছে। ষাঁড়গুলোর মধ্যে কত? আপনার 80-85-90-100 ভাঙা বিক্রি হয়েছিল। এগুলো বেশি বিক্রি হচ্ছে। আচ্ছা, হ্যাঁ ভাই, দাম দিল। কত দিলেন ভাইয়া? 105 বলছি। 105। ভাই কত যাচ্ছে? ভাই চাচ্ছে 130। 130। কেমন আছে এটা? মোটামুটি মাংস 4.5 মন। আচ্ছা, খরচ করুন না, একটু খরচ কিন্তু বাজার কম। বাজার কম। বাজার কম। বড় ভাই নামটা কি শোনালো না? রাকিব ভাই। ও, ঢাকা কেরানীগঞ্জ থেকে। তা আপনি মাত্র 2টা গরু কিনছেন আজকে? একটা কিনছি, আরেকটা কিনবো। হচ্ছে বোধহয়, মনে হয় হবে। হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি রিজিকে রাখে। জি জি জি। আজকে রওনা দেবেন? চিন্তা ভাবনা আছে, আজকে চলে যাবো। আজকে চলে গাড়ি যাবেন? লোড করে চলে যাবো। আচ্ছা আচ্ছা। এই যে সাথে কেয়ারফুল ভাই আছে। জি জি। কেয়ারফুল ভাই তো আসলে অনেক সহযোগী, নাম কেয়ারফুল, কাজেও অনেকটা কেয়ার। হ্যাঁ, আপনি সন্তুষ্ট ভাই গরুটা যে কিনলেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আচ্ছা আচ্ছা। এখানে কোনটা চয়েস হচ্ছে আপনার?
এখানে দেখতেছি এটা দেখছিলাম, তারপরে এটাও দেখছি, এদিকে দেখতেছি একটা হয়েছে, এখানে আরেকটা হবে ইনশাল্লাহ। এটার মধ্যে কোনটা চয়েস তারপরও? এটার মধ্যে চয়েসফুল এটা দেখছি, দামে হচ্ছে না, এটা আরো আগে দেখছি, এটা মনে হয় হয়ে গেছে। আচ্ছা। এখনো জানি না, দেখতেছি আরেকটা হলে ইনশাল্লাহ যাবো, আল্লাহ যদি নেয়। আচ্ছা, তার মানে হবে শীঘ্রই ইনশাল্লাহ, আল্লাহ যদি রিজিকে রাখে। জি জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, গরু কটা আছে? একটা ভাইবেলা আছে নাকি? না না, আমার তো মরে গরু দিবে। ভাইকে ঢাকা থেকে আসছেন? আমাদের বাড়ি এখানে। ও, আপনাদের বাড়ি এখানেই? গাড়ি আপনাদের যাচ্ছে কিভাবে? গাড়ি আমার ভাগিনা নিয়ে আসে তো। ও, নিয়ে আসছে, ওনার কাছে এগুলো যাচ্ছে কিভাবে? ওটা ভদ্র করে না কিনা তো হয় না। একটা কেনার জন্য